এই ধরনের এই রঙের এই যে রান স্টিচের মতো দেখা যায়, এই স্টিচটা কিভাবে আমরা দিতে পারি? একদম সবগুলো রান এই যে জায়গাগুলো একদম সমানভাবে থাকবে, অ্যাকুরেট ভাবে। যদি এটা যেহেতু সমান আছে সেটা কিন্তু এখানে ভালো দেখা যায়। আর যদি আমাদের এইরকম দিতে হয় বাঁকা অংশ জায়গায়, বাঁকা গোল অংশ জায়গায়, সেই জায়গায় কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারবো না। বা আমরা যদি এখানে আমরা রান স্টিচ দিই, দেখুন আপনারা, আমরা যদি এইরকম করে আমরা যদি এখানে রান স্টিচ ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কি হবে, এরকম আমরা রান স্টিচ দিলাম, এইভাবে করে আমরা রান স্টিচ দিলাম। হ্যাঁ, এই যে স্টিচটা আমরা দিচ্ছি, আমি যদি এরকম করে রান স্টিচ দিই, দেখুন বন্ধুরা আমার ক্লিকগুলো কিন্তু অ্যাকুরেট ভাবে পড়তেছে না। তো এই কাজটা আমরা কিভাবে একটা দুইটা ক্লিকের মাধ্যমে সহজ করতে পারি সেই বিষয়টা আজকে দেখব। এবং এইরকম ভিডিওগুলো যদি দেখে আপনার খুবই উপকার হয় বা কোনো ভালো মনে হয়, তাহলে অবশ্যই অন্যদের শেখার উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি যে কাজটা করলাম, আমার এইখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, এই জায়গায় লেগে গেছে। আর এটা দেখেন কোনো কিন্তু লাগা নাই, একদম এখানে দেখেন অ্যাকুরেট ভাবে সুন্দরভাবে আছে। আমরা যদি এটাকে দেখি, দেখেন ডান পাশে যেরকম গ্যাপগুলো আছে, বাম পাশে সেম গ্যাপগুলো আছে এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে। কিন্তু আমরা যদি ম্যানুয়াল ভাবে এভাবে করতে যাই তাহলে কিন্তু আমরা পারবো না। আমরা যারা নতুন আছি এই সমস্যাটা অনেক হয়, আমরা স্টিচ চিনি না বা কিভাবে কাজ করতে জানি না। আমার সাথে থাকেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে কাজ দেখি। আমরা যে কোনো জিনিস কাজ যদি করতে চাই আমরা এভাবে সহজে করতে পারি। দেখা যায় আমরা এই অংশটাকে আমরা কি করলাম, কপি করব। প্রথম হচ্ছে এই অংশটাকে কপি করব। এই অংশটাকে যেহেতু আমার এটা গ্রুপ করা, এটাকে আমরা গ্রুপটা ছেড়ে নিই, গ্রুপটাকে ছেড়ে নিই। এই যে গ্রুপ করা আছে, গ্রুপটাকে কি কন্ট্রোল ইউ চাপ দিয়ে গ্রুপটা বাদ দিয়ে নিলাম। আমরা গ্রুপ প্রত্যেকটা কাজের শেষে আমরা গ্রুপ করে রাখবো। হ্যাঁ, গ্রুপ করে নিলাম। এখন দেখেন এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম। এখানে ডুপ্লিকেট, রাইট বাটন চেপে এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে দিচ্ছি। এবং এই অংশটাকে আমরা একটু মোটা করব। আমরা রাইট বাটন চেপে দিলাম, এই যে এই উপরে রাইট বাটন চাপলে কি হচ্ছে, এটা 13 স্টিচ আসছে। আর যদি আমরা এটার উপরে রাইট বাটন চাপি এবং অবজেক্ট প্রপার্টিস, তাহলে কি যাচ্ছে, আমাদের এই যে কলাম সিটা আসতেছে। এই যে কলাম সি, এখানে 30 দেওয়া আছে, আমি এখানে 100 দিয়ে দিই, মানে 1 দিয়ে ইন্টার চাপ দিই। দেখুন মোটা হয়েছে, কিন্তু আমার দরকার হচ্ছে এই জায়গাটায়, আমার স্টিচটা দরকার এখানে, কিন্তু আমার স্টিচটা চলে গেছে কোথায়, সাইডে। তাহলে তো হবে না, আমার দরকার এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা আমার স্টিচ দরকার। এখন আমি কি করব, এখন আবারও রাইট বাটন চাপ দিব, দেওয়ার পর অবজেক্ট প্রপার্টিস, যাওয়ার পর আমার যে অপশনটা আসবে এখানে দেখেন এই যে অফ সাইড, এখানে এই যে নিচে অফ সাইড, এখানে ক্লিক দিব। এবং এই জায়গায় 50 দেওয়া আছে, নিচেও 50 দেওয়া আছে, আমি যে কোনো এক জায়গায় চেঞ্জ করব। এখন যদি যেখানে 50 আছে আমি ওখানে 100 দিলাম, 100 লিখে দিলাম। এই যে দেখুন 100, এই 100টা চেপে আমি ইন্টার চাপ দিলেই এই পাশে কিন্তু চলে আসছে। দেখুন তারপরে কিন্তু আমার স্টিচটা এটার মতো হয় নাই, এই সাইডে যতটুকু আছে এই সাইডে হয় না। তাহলে আমার কি করতে হবে, আবার অবজেক্ট প্রপার্টিসে যাব, এই 100 জায়গায় আমি কি করব, 120 দিয়ে দিব, 120 দিয়ে দিলাম। এখন দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু চলে আসছে এই পাশে। এখন আমার সমস্ত গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে এখন। আপনারা এই ভিডিওটা দেখে একটু উপকার হলে অবশ্যই ছড়িয়ে দেবেন এবং মন্তব্য করে যাবেন, একটি কমেন্টস করে যাবেন আপনারা আর কোন ধরনের কাজ চাচ্ছেন। এটার জন্য দেখুন আমরা সাধারণত এই যে এই অপশনটায় চাপ দিই, আমরা অনেকেই জানি এই স্টিচটা কোনটা, এটা কাউন্টার স্টিচ, আমরা সবাই এখানে খুঁজি। দেখেন এখানে চাপ দিলে কিন্তু এটা হচ্ছে না, হ্যাঁ এটা হইতেছে না, এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমার দরকার হচ্ছে এই স্টিচ, ওই যে এই স্টিচটার নাম হচ্ছে, এই স্টিচটার নাম হচ্ছে এই যে এই কাউন্টার স্টিচ, এই যে দেখেন। কিন্তু এটা তো কাজ হচ্ছে না, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে কাজ করার জন্য আমাদের যেতে হবে এই যে আরেকটা অপশন আছে দেখেন, এই যে, হ্যাঁ এটার নাম কি, আউটলাইন, আউটলাইন। হ্যাঁ, এই আউটলাইন্স, এইটার মধ্যে দেখেন এই যে একটা অপশন আছে, এই যে এখানে আমরা ক্লিক দিলেই আমাদের দেখেন, এখানে আমি ক্লিক দিলাম, এই যে এখানে ক্লিক দিলেই এখন এটা পরিবর্তন হয়ে গেছে। এখন বলতে পারেন এখানে তো এই যে একটা আসলো, একটা স্টিচ আসলো, আমি কালারটা চেঞ্জ করে দিই। আপনারা বলতে পারেন এই যে স্টিচটা তো ওইটার মতো হইলো না, হ্যাঁ এটার মতো হইলো না, এটার মতো হইলো না। কেন হইলো না, কারণ এখানে জায়গাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা। আমরা কি করবো, আবারও রাইট বাটন চাপ দিব, অবজেক্ট প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এই যে এখানে আমরা রাইট বাটন চাপ দিব, এই যে এখানে না, ভুল হয়েছে আমাদের, এইটার উপরে রাইট বাটন চাপ দিব। দেওয়ার পরে এই যে এখন দেখেন এখানে এই যে স্টিচ ভ্যালুস, এখানে এসে আমি 7-এর জায়গায় 1 দিয়ে দিব, 1 দিয়ে এই যে 1 দিয়েছি দেখুন। এখন আমি ইন্টার চেপে দিলাম, এই যে স্টিচ ঘন হয়ে গেছে। এত ঘন যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি এখানে আবার কি 2 দিয়ে দেখবো, স্টিচ একটু ফাঁকা হয়েছে,
এইভাবে করে আমরা এই ডিজাইনটাকে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে সুন্দরভাবে করতে পারি। এই ধরনের ভিডিওগুলো বানাইতে আমার একটু সময় লাগে, আপনাদের যদি একটু ভালোবাসা পাই, একটু সাপোর্ট পাই, তাহলে নতুন নতুন ভিডিও দেখে উৎসাহ পাবো। এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।